নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দিল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তার সাথে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলের কারণে ঢাকা সিলেট মহাসড়কের এই অংশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের ফলে যানজট নিরসন এবং জনসাধারণের জন্য মহাসড়ক ব্যবহার আরও সহজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই রাস্তা দিয়ে চলাচল করে এবং তারা সিলেট থেকে নির্বিঘ্নে এই পর্যন্ত আসার পরে এই ভুলটা গাউছিয়া মোড়ে স্টাক হয়ে যায়। কারণ এখানে যারা পথের মধ্যে রাস্তা অবরোধ করে এখানে ব্যবসা পরিচালনা করছে, আমরা 3বার তাদেরকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু আমরা সেগুলো আসলে রাখতে পারিনি। অনেকগুলো কারণ আছে। এখানে অনেক স্টেক হোল্ডার রয়েছে যারা ব্যবসা করছেন, একই সাথে এখানে যারা দোকান মালিক সমিতি রয়েছে। আগামীকাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব, পাবলিক নিউসেন্স, যেহেতু এটা জন উপদ্রব হচ্ছে, আমরা কালকে থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করব। রূপগঞ্জ থেকে হাবিবুল্লাহ মীরের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।